আমি প্রথমেই বলে দিই, আমি কিন্তু মেয়েটার নাম বলবো না, কেননা বলা তো এইভাবে যায় না। পরে আমার সঙ্গে মেয়েটার দেখা হবে, মেয়েটা আমাকে বলবে যে তুমি কেন বললে আমার নাম মধুমিতা। তো তাই আমি ডিসাইড করলাম যে আজকে আমি মেয়েটার নাম বলবো না, না তো মধুমিতা রেগে যাবে। তো আমি মেয়েটাকে প্রথম দেখেছিলাম ফেসবুকে, ফেসবুক প্রোফাইল পিকচারে। দেখেই আমার আমি ওর আগে অনেক মেয়েকে দেখেছি ফেসবুকে, কিন্তু ওইবার দেখে আমার মেয়েটাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় বাকি মেয়েদের মতো। তো আমি ভাবলাম যে এর সঙ্গে কথা বলতে হবে, কিন্তু কী করে কথা বলবো, কী দিয়ে কথা বলবো, প্রথম সেন্টেন্সটা কী হবে, এরকম অনেক কিছু ভাবে না, তো ওগুলো ভাবছিলাম। তাই ভাবলাম যে না, যেটা আমি ভাবছি ওটা বলেই দিই। তো আমি মেয়েটাকে বলে দিলাম যে তোমার প্রোফাইল পিকচারটা খুব সুন্দর। বলার সাথে সাথে একটা বিস্ময়কর ঘটনা ঘটলো। মেয়ে আমাকে রিপ্লাই করলো প্রথমবার যে তোমার প্রোফাইল পিকচারও খুব সুন্দর। আর মেয়েটা কিন্তু মিথ্যে কথা বলেনি, এটা আমি জানতাম, কেননা সত্যি আমার প্রোফাইল পিকচার খুব সুন্দর ছিল। আমি ঋত্বিক রোশনের ফটো লাগিয়ে রেখেছিলাম, তো মিথ্যে তো বলবে না। তারপরে কি, আমি আর সুযোগ ছাড়ার ছেলে তো নয়। কথা চলতে লাগলো, হাই হ্যালো চলতে লাগলো। এবার হাই আর হ্যালো দুটোই আমি লিখতাম। কথা হলো, স্টার্ট হলো কথা বলা। আমি নর্মাল এমনি কথা বলতাম, আর মেয়েটার রিপ্লাই থামতেই চাইতো না, প্রচণ্ড বড় বড় করে রিপ্লাই করতো, থামতেই চাইতো না। যেমন হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, টাটা, বাই, থামতেই চাইতো না মেয়েটা। মাঝে মাঝে তো দুটো ওয়ার্ডও লিখতো, চলফট এসব লিখতো। তো কথা বলা চলতেই লাগলো। আমি ভাবলাম যে এরকম কতদিন চলবে, আমাকে তো নেক্সট লেভেলটায় যেতে হবে, পরের পর্যায়ে কথা যদি আমাকে আরও বলতে হয়। তো আমি সুযোগের অপেক্ষায় ছিলাম, আর সুযোগ একদিন পেয়েও গেলাম। আমি মেয়েটাকে রাত্রে মেসেজ করলাম গুড নাইট। আমি কিন্তু এমনি গুড নাইট লিখেছি, মেয়েটা আমাকে রিপ্লাই করলো যে গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। আমি কিন্তু টেক কেয়ার লিখিনি, মেয়েটা আমাকে টেক কেয়ার লিখেছে, নিশ্চয়ই কেয়ার ফেয়ার করে। তো আমি ভাবলাম যে না, এবার বলি ডেটিংয়ে যাওয়ার কথা। আমি মেয়েটাকে বলে দিলাম আমি যে আমি তোমার সাথে বাইরে দেখা করতে চাই। তোমরা বললে বিশ্বাস করবে না, আমি জাস্ট ওই মেসেজটা করেছি, সঙ্গে সঙ্গে মেয়েটার আনসার না। তো আমি ভাবলাম যে এটা তো খারাপ হয়ে গেল ব্যাপারটা, ভাবিনি এটা। মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে কেন। মেয়েটা আমাকে বললো যে যার সাহস নেই নিজের ফটো ফেসবুকে দেওয়ার, তার মুখ নিশ্চয়ই ফেসবুকে দেওয়ার যোগ্য নয়। বুকে লাগলো, কেন সত্যি কথা গায়ে লাগে। তাই আমার চ্যালেঞ্জ একটা নিতেই হবে, আমি চ্যালেঞ্জ নিয়ে নিলাম। আমি বললাম যে আমি কালকেই ফেসবুকে আমার ফটো প্রোফাইল পিকচারে রাখবো।